ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন, আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেকটা দিন ঠাকুরের বাণী গ্রন্থ পাঠ এবং তার কিছু ব্যাখ্যা এবং কিছু গান আমার মেয়ের সাথেও করি, আমিও নিজেও করি। খুব ভালো লাগে সেই ভিডিওগুলো যখন আমি পোস্ট করি, তখন আপনারা সবাই আমাকে কমেন্টস করেন খুব সুন্দর সুন্দর। আর প্রত্যেকটা কমেন্টসের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি না পারি তবু আমি সেই কমেন্টসগুলোর পরে চেষ্টা করি যাতে আমি কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিতে পারি। খুব ভালো লাগছে, আপনারা সেই ভিডিওগুলো শেয়ার করছেন, আমাদের পাশে আছেন, খুবই ভালো লাগছে। আর তার থেকে বড় কথা, আপনারা ঠাকুরের কথা শুনছেন। আমি যতটুকু বুঝি, যতটুকু বলার চেষ্টা করি, ঠিক আপনারা সেই কথাগুলো শুনছেন, এটাতেই আমার খুব বেশি ভালো লাগছে। তো প্রত্যেকটা দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যতটুকু আমি বুঝি। আমি কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের একই কথাই বলি, যতটুকু আমি বুঝি ঠিক ততটুকুই আমি বলতে পারবো বা ততটুকুই আমি বলছি। এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমার তাহলে সেই বিষয়ে জানা থাকবে। আর আরেকটা কথা বলতে, যে প্রত্যেকে ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে সম্পূর্ণ কথাগুলো শোনা হবে না। তাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। স্বামী প্রতিষ্ঠায় গুরুজন সেবা। ঠাকুর বলছেন স্বামী প্রতিষ্ঠায় গুরুজন সেবা। স্বামীকে প্রতিষ্ঠা করে কি করে আমি গুরুজনকে সেবা করব, সেটাই তিনি ঠাকুর বলছেন। স্বামীর যদি উন্নতি বা প্রতিষ্ঠা চাও, আমরা প্রত্যেক মেয়েরা তো এখানে বলা যায় না, প্রত্যেক মায়েরাই বা স্ত্রীরাই চায় স্বামীর প্রতিষ্ঠা হোক, স্বামীর উন্নতি হোক, প্রত্যেকেই চায়। কিন্তু সেখানে আমাদের কি করণীয়, ঠাকুর আমাদের কি বলতে চাইছেন? স্বামীর যদি উন্নতি বা প্রতিষ্ঠা চাও, উন্নতি যদি চাই, প্রতিষ্ঠায় যদি চাই, তবে তোমার শ্বশুর শাশুড়ির সেবা হইতে কখনোই বিমুখ হইও না। আমরা কিন্তু কখনোই শ্বশুর শাশুড়ির সেবা করা থেকে কখনো কিন্তু মুখ ফেরাতে পারবো না, তাদের কিন্তু আমরা কখনো দূরে ঠেলে দিতে পারবো না। কারণ সবার আগে কিন্তু আমাদের শ্বশুর শাশুড়ি মাই, তারা এনেছেন পৃথিবীতে আমার স্বামীকে, তার ফলেই কিন্তু আমি আমার স্বামীকে পেয়েছি, তার আগে কিন্তু নয়। তাই ঠাকুর বলছেন স্বামীর যদি উন্নতি বা প্রতিষ্ঠা চাও, তবে তোমার শ্বশুর শাশুড়ির সেবা হইতে কখনোই বিমুখ হইও না, কখনোই কিন্তু বিমুখ হওয়া যাবে না। কারণ তাহারা তাহাই যাহাদের হইতে তোমার স্বামী উদ্ভূত হইয়াছেন। যেই কথাটা আমি বলছিলাম, যে তাহারাই, আমার স্বামী কোথা থেকে এসেছেন? আমার স্বামী তো আর আকাশ থেকে এসে পড়েননি বা কেউ সৃষ্টি করেও দেননি। কারা সৃষ্টি করেছেন? আমার শ্বশুর শাশুড়ি মা। তাহলে তাদের কিন্তু কখনোই সেবা থেকে বিরত দূরে থাকা যাবে না, তাদের সেবা করতে হবে যদি আমার স্বামীর উন্নতি কিংবা প্রতিষ্ঠা আমরা চাই তাহলে। আর তাহারাই তাহার আদিম মঙ্গলকামী, তাহারা কিন্তু সবার আগে কিন্তু তাহারাই তার আদিম মঙ্গলকামী। তারা পিতামাতা, সেই পিতামাতা কিন্তু সবচেয়ে আদিম মঙ্গলকামী। তার মঙ্গলের জন্য কিন্তু তারাই সবসময়, আমরা যেমন করি, মায়ের স্ত্রীরা যেমন করি, আমার স্বামীর ভালো হোক, প্রতিষ্ঠা হোক যেমন করি, কিন্তু তার থেকেও যদি বেশি বলা যায়, কিন্তু আমার শ্বশুর শাশুড়িমাই হচ্ছে তার আদিম মঙ্গলকামী। যদিও এই কামনার ভিতরও ভ্রান্তি থাকিতে পারে। ঠাকুর আবার বলছেন যদিও এই কামনার ভিতরও ভ্রান্তি থাকিতে পারে। স্বামী যদি ভ্রান্ত হইয়া ইহাতে অনুচ্ছুক হন, কোনো কারণে স্বামী যদি বাবা মার প্রতি তার ভ্রান্তি হয়ে অনিচ্ছুক হয়ে যান, তাহাদেরকে তাহা উল্লঙ্ঘন করিয়া তাহাদের সেবা করিলে মঙ্গলই হইবে। ঠাকুর বলছেন তাহা যদি উল্লঙ্ঘন করে তাহাদের যদি আমি সেবা করি, শ্বশুর শাশুড়িমাকে যদি সেবা করি, তাহলে কিন্তু মঙ্গলই হবে, খারাপ কিন্তু হবে না। শ্বশুর যদি ভ্রষ্টাচার সম্পন্ন হন, ঠাকুর বলছেন শ্বশুর মশাই যদি ভ্রষ্টাচার সম্পন্ন হন, তথাপি তাহার সেবা বিমুখ হইও না। তার কিন্তু সেবা থেকে কখনো বিমুখ হতে বলেননি, সবসময় তাকে সেবাই করতে বলেছেন, বরং সাহচর্যায় বিরত থাকিও।
দেখিবে মঙ্গলকেই উপঢৌকন পাবে, মঙ্গলই আমরা উপঢৌকন পাবো উপহারী স্বরূপ। জয়গুরু। প্রত্যেককে বাণী সংখ্যা 120। আমি যতটুকু বুঝলাম আপনাদের সেভাবে শেয়ার করলাম। আর ঠাকুরের নারী নীতি গ্রন্থ, প্রত্যেকটা গ্রন্থ থেকে যখন আমরা ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে যদি আমাদের জীবনকে জীবনের প্রত্যেকটা মানুষ যদি আমরা সেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারি, তাহলে দেখবেন আমরা প্রত্যেকে খুব আনন্দে থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। আর ঠাকুর যা বলছেন নিজের জীবনে একটু একটু করে চেষ্টা করতে হবে, খুব আনন্দে থাকবেন। আমরাও যেমন আনন্দে পাচ্ছি, তেমনি আপনারাও সবাই মিলে ঠাকুরের কাজ করবেন, সবাইকে মিলেমিশে নিয়ে থাকবেন, যেভাবে বলছেন ঠাকুর যেভাবে বলছেন, দেখবেন খুব আনন্দ পাওয়া যায়। আর আমরা সেটা সম্ভব শুধুমাত্র ঠাকুরকে ধরলেই। ঠাকুর যা বলেছেন নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারবো ঠিক ঠাকুরকে ধরলেই। ঠাকুর যা যা বলছেন, যেভাবে বলছেন যদি করতে পারি, আমাদের এত প্রাপ্তি ঘটবে। শুধু প্রাপ্তি ঘটার জন্য যে ঠাকুরকে ধরা তা কিন্তু নয়, আমরা আশাই করতে পারবো না, ভাবতেই করতে পারবো না, ঠাকুর আমাদের দিয়ে ভরিয়ে দিয়েছেন, এই আর কি। জয়গুরু। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার কাছে ঠাকুরের কথা পৌঁছে দিবেন। এটাই আপনাদের কাছে সবচেয়ে আমার বড় অনুরোধ। জয়গুরু। তো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।